তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুরু হয়েছে চূড়ান্ত আপিল শুনানি। এতে তত্ত্বাবধায়ক বাতিলের রায়কে রং হেডেড বলেন রিটকারীর আইনজীবী। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টারা নির্বাচিত না হয়ে কিভাবে এত ক্ষমতাবান, এর ব্যাখ্যা চান প্রধান বিচারপতি। এ বিষয়ে কাল ফের শুনানি হবে। নির্বাচনকালীন সরকার হিসেবে কম বেশি প্রতিবারই বিতর্ক তৈরি করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2009 সালের সংসদ নির্বাচনের পর তুড়ি মেরে এ পদ্ধতি উড়িয়ে দেয় আওয়ামী লীগ সরকার। প্রকাশ্যেই বলা হয় এটি ফেরানোর নাকি সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা 2007 থেকে 8 পর্যন্ত হয়ে গেছে না আমাদের, তারপরে আবার কেউ চাইতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক ফেরাতে সর্বোচ্চ আদালতে যায় রাজনৈতিক দলগুলো, যার আপিল শুনানি শুরু হয় মঙ্গলবার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, ঐক্যমত্যের ভিত্তিতেই 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়েছিল। জনগণের ইচ্ছার প্রতিফলন ছিল ত্রয়োদশ সংশোধনী। সেটি বাতিল করে সংবিধানের মূল কাঠামোতে আঘাত করেছে আদালত। জনগণের ইচ্ছাই সর্বোচ্চ, কাজেই জনগণ যদি ইচ্ছা করে যে তারা 90 দিনের জন্য অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা শাসিত হবে, যাতে করে একটা দেশে সুষ্ঠু নির্বাচন হয়, সেই জিনিসটা তো আদালত বাতিল করতে পারে না। যেহেতু আদালত এই পুরো সংশোধনীটা এসছে জনগণের একটা বৃহৎ ঐক্যমতের ভিত্তিতে। আপিল শুনানিতে প্রধান বিচারপতি বলেন, প্রধানমন্ত্রী যেসব উপদেষ্টা থাকেন তারাও নির্বাচিত নন, কিন্তু পাওয়ারফুল। এটি কিভাবে ব্যাখ্যা করা হবে জানতে চান তিনি। মাননীয় প্রধান বিচারপতি আরেকটা খুবই উল্লেখযোগ্য উদাহরণ দিয়েছেন। সেটা হলো, আমরা গত 10 বছরে দেখেছি যে অনেক অনির্বাচিত ব্যক্তি মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসাবে ছিলেন প্রধানমন্ত্রীর, এবং অনেক ক্ষেত্রেই উপদেষ্টাদের ক্ষমতা নির্বাচিত মন্ত্রীদের চেয়েও বেশি ছিল। কাজে আমরা তো অনির্বাচিত ব্যক্তিকে দেশ পরিচালনার ক্ষেত্রে মেনে নিচ্ছি। বুধবার ফের শুনানি হবে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর এ মামলায়। এরপর বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে শুনানি করবেন তাদের আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।